এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখানে এখন বসে বসে মাখছি হচ্ছে পেঁয়াজের রস আর নারকেল তেল। এটা মেখে আমার অনেক কাজে এসছে। একদিনে আমি বুঝতে পেরেছি অনেক ভালো রেজাল্ট, তো ওই জন্যে আজকে আবার অ্যাপ্লাই করছি। আর এর আগের দিনের মতো আর করিনি। আজকে আমি গরম যে এত সুন্দর লাগছে দেখতে, মেঝের উপরে পড়ছে তাই বোঝা যাচ্ছে প্লেনটা যাচ্ছে। এর আগের দিন নারকেল তেলটা পেঁয়াজের মধ্যে দেওয়ার ইয়েতেই ব্যাস একদম জমে গেছিলো। আজকে আর জমাতে দিইনি। আজকে পেঁয়াজের রসটাই ওই গরম জলের মধ্যে, গরম জলের বাটিতে যেটা আর কি নারকেল তেল আমি গলাচ্ছিলাম, তো ওই গরম জলের বাটির মধ্যে পেঁয়াজের বাটিটা বসিয়ে, পেঁয়াজের রসের বাটিটা বসিয়ে তারপরে নারকেল তেল দিয়েছি। আজকে আর জমেনি। এর আগের দিন আর কি খালি চোখে করেছিলাম পেঁয়াজের রসটা, তোমার ঘষেছিলাম, তারপরে মেখেছিলাম মাথায়। তো ওতে না চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছিল একটা পেঁয়াজের ঝাঁঝে। আজকে চোখে চশমাটা লাগিয়ে আর কি এই কাজগুলো করেছি, আজকে অতটা অসুবিধা হচ্ছে না। তো ওই জন্যই আবার মেখে নিয়েছি পুরো চুলে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এটা পুরো গোড়ায় গোড়ায় দিতে হয়, চুলের আগায় না। তো এই জন্য আগাগুলো শুকনো আর গোড়া পুরো ভিজা। যাই হোক, ওই তোমার ইয়েতে মাখার পরে আবার চশমাটা পরে নিতাম যেন চোখ দিয়ে না জল বেরোয়। এয়ার ইন্ডিয়া যাচ্ছে, ওইয়া শাই করে বেরিয়ে যাচ্ছে। মাথা ঘষে চলে আসলাম। আজকে পেঁয়াজের রসটা ব্যবহার করার সময় আমি চুলে আর কি তোমার ইয়ে দিয়েছিলাম, সরি চুলে কেন, চশমা পরে ব্যবহার করেছিলাম, যার কারণে আমার না চোখ ঝাপসা ঝাপসা হয়েছে, না চোখ দিয়ে জল বেরিয়েছে। তবে আজকে বুঝতে পেরেছে হচ্ছে মা একটুখানি বেঁচেছিল। আমি মাকে বললাম, মা তুমি ব্যবহার করে নাও। এবার ব্যবহার করার পরে এখন মাথাটা ঘষে এসে বলছে কি, ইমা কিরকম যেন ঝাপসা ঝাপসা লাগছে, চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে পেঁয়াজের ঝাঁঝ। হ্যাঁ, তো এর আগের দিন যখন আমি দিয়েছিলাম তখন এরকম হয়েছিল আমার সাথে। তারপর আমি বললাম যে এইটার জন্য এটা হচ্ছে। হ্যাঁ, চলো জামা পরবো, ঠান্ডা লাগছে। এখানে ভাত, আজকে গতকালকে চাটনি টাটনি সব আছে, মাংসও ছিল তো গরম করে নিয়ে আসলাম। আর এখানে জিলিপিটা গতকাল কিনেছিলাম, তবে খেয়াল নেই একে খেতে, তো আজকে মনে পড়লো, তাই এই যে ওই জিলাপি দেখাই যাচ্ছে না, 100 গ্রাম জিলাপি, চোখে থরি না দেখা যায়। এই যে ইধার হে জলেবি। জানি না আজকে বাইরে ঠান্ডা কেমন, তো গতকালকের মতো অত না, গতকালকে কি ঠান্ডা লাগছিল বাবারে বাবা। তো এখন আমি আর মা একটু যাচ্ছি, যাই রাস্তায় একটু হেঁটে আসি। খাচ্ছি হচ্ছে আম পাচক, যেগুলো নিয়ে এসেছিলাম এখানে আসার আগে বাড়ির থেকে কিনে পাতা পাতা, তো ওই মাঝে মধ্যে একটু মনে পড়লে খাই, এই আর কি। তো চলো এখন যাই, চুল একদমই ভিজা, তো ওই জন্য চুল ছাড়া আছে। আগুন আমরা আসলাম, এই জায়গাটার নাম হচ্ছে ঝড়, এরকমই তো বলে। হ্যাঁ, এখানে একটা সুন্দর মন্দির আছে, কিন্তু আমি তো ঢুকতে পারবো না, মাও ঢুকতে পারবে না, কারণ আমরা চিকেন খেয়েছি। তো এই পার্কটার এই ভিতর দিয়ে আর কি ঘুরে নিই। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে, ওই দেখো দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই, যদি একটু দিনের বেলা আসতাম তাহলে দেখতে পারতে জায়গাটা কতটা সুন্দর। আজকে একেবারেই সেই সন্ধ্যা লেগে গেছে, এরকম একটা টাইমে চলে এসেছি। যাই হোক, এখানে আর কি বাচ্চারা খেলা করে, বড়রা খেলা করে, বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর যে ছট পুজো হয়েছিল না, তো ছট পুজোর এই জায়গাটা, এই যে বেদি করা এই চারপাশ, হ্যাঁ, ছট পুজোর সময় এইখানটায় ছট পুজো হয়। হুম হুম, হ্যাঁ, এই পুরো এরিয়াটা দিয়ে ছট পুজোর সময় পুরো জল বাঁধিয়ে দেয় আর সবাই পুজো করে। আর একটু যদি আগে আসতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, অল্প অল্প, অতটাও না। যাই হোক, কেয়ার করা যাবে তো। এখনো খেলছে বাচ্চারা, এই দেখো সব বাচ্চারা এখানে, আর ওইখানে বড়রা। হ্যাঁ, ও ওখানে বড়গুলো খেলছে। হ্যাঁ, সবই তো একই রকম। বাহ, ভালো, বেশ। চলো
তো আসলাম এখানে মার্টে, দেখি ফ্রুট কেক পাই কি, নিই একটু। ফ্রুট কেক পেলাম না, তো ওই জন্য পেস্ট্রি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলে এসেছি ঘরে। এই তো আসলাম, খেয়ে দিয়ে উঠেই হাঁটতে বেরিয়েছিলাম। বাবা পেট যেন ফেটে যাচ্ছে, খেয়ে উঠেই হাঁটা যায় বলো। যাই হোক, বাইরে আর কি ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য আর কি চলে এসেছি। আর দাঁড়াইনি ওখানে, আর ফাঁকা জায়গা না পুরো, তো বেশ ঠান্ডার ইয়েটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, যদি রোদে যেতাম, মানে আর একটু সময় থাকতে যেতাম তাহলে ঠিক হতো। হ্যাঁ, মনে হচ্ছে যেন খাবার হজম হয়নি, তাই না? আমিও জল খেলাম। ওরে বাবারে, চলো পরে কথা বলছি তোমাদের সাথে, একটু বসে নিই। একটু আর কি এসে হেঁটে এসে কমলের মধ্যে ঢুকে গেছিলাম, তো এখন আরও বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, বেশ অনেকটা রাত হয়েছে, এখন বাজে হচ্ছে 9:45। তো ভাত হজম হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে একটু চার নেশা পেয়েছে, তো ওই জন্য আসলাম চা করতে, বুঝেছো? আসার সময় পেস্ট্রি নিয়ে এসেছিলাম কিনে, তো এটাই এখন খাওয়া হচ্ছে। 3 পিস নিয়ে এসেছি, তো একটা তো এই যে খেলাম হাফটা, আর মার জন্য রেখে দিলাম, আর এই দুটো আছে ধরাই। ফ্রুট কেক খুঁজছিলাম বাট পাইনি, ওই জন্য পেস্ট্রি নিয়ে এসেছি। এখানে এখন আটা মাখা হচ্ছে, ঠিক আছে, রুটি হবে। আমাদের মাংস একবার এনে 3 বার খাওয়া হচ্ছে, ওই আর কি, ঘরে রান্না করলে ওই একবার রান্না করে 3 বারই খেতে হবে, এই কিছু করার নেই। যাই হোক, 2 দিন ভাত দিয়ে খাওয়া হলো, মানে গতকালকে রাতে, আজকে দুপুরে, আর এই যে এখন রাতে রুটি করা হবে, তো ওই জন্য আটা মাখছি। আর এদিকে মা দুধ জাল দিচ্ছে, একবারে আসার সময় দুধ নিয়ে এসছি। এক কিলো দুধ আমাদের এই হাঁড়িটা একদম টুই টুই হয়ে যায়। টুই টুই কি মানে ভর্তি আর ফুল ক্রিম वाला দুধ। এখানকার একটা জিনিস ভালো যে ক্রিম, মানে ফুল ক্রিম আছে আর এমনি আছে, ঠিক আছে, ক্রিম উঠানো দুধ। তো ফুল ক্রিমটা নিলে শর্টটা যেটা পড়ে সেটা দিয়ে আমরা পাউরুটি খেয়ে নিই, শর্ট টোস্ট। হ্যাঁ, তো ওই জন্য ফুল ক্রিমটাই নিয়ে আসি। আর ভালো, কি গাঢ়, কি সুন্দর দুধ। সত্যি কথা বলছি, এই পেঁয়াজের রস মেখে আমার চুলের যা মানে একটা আলাদা রকম চেঞ্জেস এসছে না, আমি বলবো সবাই এটা ইউজ করো ভাই, এত সুন্দর রেজাল্ট আমি আজ পর্যন্ত কিচ্ছুতে পাইনি। আর ইন্দুলেখা ওই শ্যাম্পুটা ব্যবহার করছি, কি সুন্দর। আর চুলটা হাত দিলে ফিল আসছে যে হ্যাঁ কটা আছে, এরকম একটা লাগছে। আমার তো ভীষণ মানে আর কি পরিবর্তন লাগছে নিজের চুলের প্রতি। আর চুল আঁচড়ালেও চুল পড়ার ইয়েটা কমে গেছে, ঠিক আছে। এইগুলো সব তোমার ভালো ভালো করে মাকে দিতে বললাম যে মা এই কপাল টপাল দিয়ে এগুলো দিয়ে দাও, ভালোভাবে আর কি মাসাজ করে দিয়েছে মা। হ্যাঁ, যাই হোক, অনেকটা পরিবর্তন নিজে বুঝতে পারছি, নিজের একটা বোঝা যায় না যে চুলের একটা চেঞ্জেস আসে। আর যদি শ্যুট না করতো তাহলে একটা আলাদা ব্যাপার হতো, চুল উপরন্ত মানে মজবুত হওয়ার থেকে বেশি আর কি পড়তে শুরু করে দিত, তো ওটা তো বোঝা যায়। তো ওই জন্যই বললাম। আর বেশ ভালো রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, একটু পেঁয়াজ গন্ধ, তবে আজকে না মানে ওই পেঁয়াজ রসটা দেওয়ার পরে ইন্দুলেখা শ্যাম্পু ইউজ করেছি, এক পাতাতেই আমার হয়ে গেছে, তবে গন্ধটা নেই। মানে পেঁয়াজের রসের যে গন্ধটা এর আগের দিন হচ্ছিল, একদম মানে বাজে ব্যাপার, তো আজকে দেখছি ওই গন্ধটাও নেই, ব্যাড একটা স্মেল দিচ্ছিল, খুব খারাপ একটা স্মেল দিচ্ছিল। আজকে শ্যাম্পুর গন্ধটা বেরোচ্ছে ভালো বেশ। হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখানে এখন চলে আসলাম ঘুমানোর জন্য। তার আগে ভিডিওটা এডিট করে একবারে শিডিউল করে দেব, ঠিক আছে, সকালে পোস্ট হওয়ার জন্য। যেহেতু সকালবেলা ঠান্ডা ঠান্ডা থাকে, ওই জন্য বেশি সকালে উঠি না, তো আর কি উঠে সকালে ঘুম থেকে উঠে ভিডিও পাবলিক করতে গেলে তখন অসুবিধা হয়ে যায়, ওই জন্য রাতেই সব কাজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করি বেশিরভাগ দিনই। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর চুলটা বেঁধে নিয়েছি, এই যে চটি বাঁধলাম, ঠিক আছে।
আর মুখে ব্রোলিন দিলাম। তো চলো আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।